বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলকে হামাসের কঠিন হুঁশিয়ারি দিল ওসামা হামদান। জানিয়ে দিব রাফায় এবার মসজিদে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দিব যুদ্ধবৃত্তি আলোচনার মধ্যে ইসরায়েলি হামলায় একই পরিবারের নিহত 7 জন। এবং আরো জানিয়ে দিব নির্দেশ লঙ্ঘন করলেই কারাদণ্ড, ট্রাম্পকে সতর্কবার্তা দিলেন আদালত। এদিকে ইসরায়েলের সম্প্রচার বন্ধ আইনের লড়াই শেষ পর্যন্ত যাবে আল জাজিরা। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ হামাসের। ইসরায়েল বলছে তাদের মন মতো হয়নি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি। গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের কর্মকর্তা ওসামা হামদান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে রাফায় ইসরায়েলের সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে কোনো যুদ্ধবৃত্তি হবে না। বেইরুতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হামদান এ মন্তব্য করেন। তিনি যখন সংবাদ সম্মেলন করেছিলেন তখন হামাসের একটি প্রতিনিধি দল দোহা থেকে কায়রো গেছে যুদ্ধবৃত্তি আলোচনায় অংশ নিতে। হামদান বলেন, আমরা দৃঢ়ভাবে বলছি যে ইসরায়েল যদি রাফায় সামরিক অভিযান পরিচালনা করে তবে তা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য কোনো পিকনিক হবে না। তিনি বলেন, বল এখন নেতানিয়াহুর কোর্টে। তিনি হামাসের সম্মত হওয়ার সর্বশেষ যুদ্ধবৃত্তির প্রস্তাব সম্পর্কে বলেন যে আমাদের জনগণ এবং আমাদের প্রতিরোধ আন্দোলনের দাবিগুলোর প্রতি এতে নিম্নতম পর্যায়ে সাড়া দেওয়া হয়েছে। তিনি বলেন, রাফা ক্রসিং পুরোপুরিভাবে মিশরীয় ফিলিস্তিন ক্রসিং হিসেবে আছে এবং থাকবে। নেতানিয়াহুকে আবারও সতর্ক করে বাইডেন বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফায় অভিযানের বিষয়ে নেতানিয়াহুকে আবারও সতর্ক করছেন। এই সতর্কতা সত্ত্বেও ইসরায়েল রাফায় অভিযানে চালানোর বিষয়ে অনড় রয়েছে এবং ফিলিস্তিনিদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ জারি করেছে। এদিকে যুক্তরাষ্ট্র বলছে হামাস গাজায় পরবর্তী মুক্তির বিনিময়ে যুদ্ধবৃত্তির প্রস্তাব রাজি হয়েছে। যুক্তরাষ্ট্র হামাসে রাজি হওয়ার বিষয়টিকে পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক বিল বার্নার্স। আরব মিত্রদের মাধ্যমে যুদ্ধবৃত্তি নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্যে সফর করছেন। এদিকে জো বাইডেন এপ্রিলে নেতানিয়াহুর হুঁশিয়ারি করে বলেছিলেন রাফায় অভিযান চালানো হবে ভুল। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত সপ্তাহে জেরুজালেমে বলেছেন রাফায় আশ্রয় নেওয়া 10 লাখের বেশি বেসামরিক নাগরিকের কারণে সেখানে কোনো অভিযান চালানো উচিত হবে না। হোয়াইট হাউসের এক ব্রিফিং এ বলা হয়েছে বাইডেন সোমবার আবারও রাফা নিয়ে তার অবস্থান স্পষ্ট করছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন যুক্তরাষ্ট্র এখনো বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য কোনো মানবিক পরিকল্পনা দেখছে না। সাংবাদিকদের তিনি বলেন, আমরা মনে করি রাফায় এই মুহূর্তে অভিযান চালানো ফিলিস্তিনের জনগণের দুর্ভোগের রাতারাতি বাড়িয়ে তুলবে এবং বেসামরিক মানুষদের প্রাণহানি ঘটবে। রাফায় এবার মসজিদে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। অবরুদ্ধ গাজায় রাফায় একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। রাফা শহরের কেন্দ্র অবস্থিত ওই মসজিদটি একটি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মঙ্গলবার 7 মে মসজিদটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা করছে বলে দাবি জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে মসজিদটি একটি বাজারের পাশে অবস্থিত। ইসরায়েলের সম্ভাব্য হামলার ভয়ে স্থানীয়রা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সেখানে ছিলেন। ফলে সে সময় বাজারটিতে অনেক মানুষের ভিড় ছিল। তবে মসজিদে চালানো হামলাটির সতর্কতামূলক হামলা ছিল বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা। মূলত বড় ধরনের হামলার পূর্ব সতর্কতা হিসেবে এই ধরনের হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয় ইসরায়েল এই হামলার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এর আগে মঙ্গলবার 7 মে সকালে রাফায় মিশরের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান নেয় ইসরায়েল সেনারা। সেখানে তারা বড় ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে। এদিকে রাফা ক্রসিং এ এক রাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের 20 যোদ্ধাকে হত্যার দাবি করছে ইসরায়েলি বাহিনী। বিবিসির এক প্রতিবেদনে জানায় সোমবার 6 মে রাতে ইসরায়েলি ডিফেন্স কোর্স আইডিএফ পূর্ব রাফায় হামলা চালায়। তাদের দাবি রাফায় হামাসের ঘাঁটি আছে বলে গোয়েন্দা বার্তা পাওয়ার পরেই সেখানে অভিযান চালায় আইডিএফ। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় একই পরিবারের নিহত 7 জন। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 7 জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। মঙ্গলবার রাতে গাজায় ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে খবর এএপির। প্রতিবেদনে বলা হয়েছে গাজা শহরে বুধবার ভোরে ইসরায়েলি বেশ কয়েকজন আহত হয়েছে এবং 7 জন নিহত হয়েছে এই বিমান হামলায়। স্থানীয় একটি হাসপাতাল এই তথ্য জানিয়েছে। আল আহলি হাসপাতাল বলছে বিধ্বস্ত এই উত্তর অঞ্চলের শহরে একটি অ্যাপার্টমেন্ট হামলায় একই পরিবারের 7 জন সদস্য নিহত হয়েছে। এছাড়া বুধবার প্রত্যক্ষদর্শীরা অবরুদ্ধ এই উপত্যকায় অন্য আরো স্থানে বিশেষ করে রাফার আশেপাশে হামলার খবর দিয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলের চলমান আক্রমণ এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে অন্তত 34,789 জনে পৌঁছেছে। মঙ্গলবার বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় পরিবারগুলোর উপর 6টি গণহত্যা চালিয়েছে এবং এতে করে গত 24 ঘন্টায় 54 জন শহীদ এবং আরো 96 জন আহত হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে গত 7 মাসের বেশি সময় ধরে চলা এই হামলায় আরো 78,204 জন আহত হয়েছে। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে। জাতিসংঘের মতে ইসরায়েলি বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিন মানুষ বস্ত্রচ্যুত হয়েছেন। নির্দেশ লঙ্ঘন করলে কারাদণ্ড, ট্রাম্পের সতর্কবার্তা আদালতের। ফৌজদারি মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 10 বারের মতো $1,000 জরিমানা করছে নিউ ইয়র্কের আদালত। মামলা নিয়ে বাইরে কথা না বলতে আদালতের দেওয়া নির্দেশ লঙ্ঘন করায় সোমবার তাকে জরিমানা করা হয়। একই সঙ্গে আদালতে তাকে সতর্ক দিয়ে বলেছেন আবার তিনি আদালতের আদেশ অমান্য করে তার কারাদণ্ড হতে পারে। খবর রয়টার্সের। বিচারপতি হুমান মার্চান সোমবার বলেন আদালতের নির্দেশ লঙ্ঘন করায় এর আগে ট্রাম্পকে 9 বার $1,000 করে জরিমানা করা হয়েছিল। আদালতের শুনানি ও সাক্ষ্য গ্রহণ নিয়ে আদালত তাকে প্রকাশ্যে কথা বলার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু ধনকুবের এই ব্যবসায় আদালতের আদেশে লঙ্ঘন করছে। মামলার শুনানি 12তম দিনের মার্চান বলেন আমি কারাদণ্ড দিতে চাই না এবং এমন আদেশ দেওয়ার এড়াতে আমি সম্ভব কিছু করছি, তবে দরকার হলে সামনে আমি তাই করব। ঐতিহাসিক ওই মামলায় কারাদণ্ড হবে এক অভূতপূর্ব নজির। এমন কিছু হলে 2016 সালের নির্বাচনে আগে পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলা নতুন মাত্রা পাবে বলে বিশেষজ্ঞরা বলছে। সোমবার মার্চানের রুলিং এর পর জারি বোর্ড ট্রাম্পের কর্মীদের সাক্ষ্য গ্রহণ করে। ট্রাম্প এই ফৌজদারি মামলায় নিজেদের নির্দোষ দাবি করছে এবং কোনো ধরনের অন্যায় করেনি বলে দাবি করেন। ট্রাম্পের জরিমানা করার পর বিচারক মার্চান বলেন তার কথার কারণে নিরাপত্তা যদি চ্যালেঞ্জের মুখে পড়ে, বিচার কাজ সত্যিকারের অর্থে বাধাগ্রস্ত হয় এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কোনো জটিলতা তৈরি হয়, সেক্ষেত্রে শেষ আশ্রয় হিসেবে তিনি ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। অব্যাহতভাবে ইচ্ছাকৃতভাবে ট্রাম্প আদালতে আদেশ লঙ্ঘন করছেন, এটা আইনের শাসনের প্রতি সরাসরি আক্রমণ বলেন তিনি। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্রেটিক দলীয় জো বাইডেন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ট্রাম্প রিপাবলিকান দল থেকে তার মনোনয়ন পাওয়ার অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। দলীয় প্রার্থীর বাছাইয়ের মাঝপথে সব প্রতিদ্বন্দ্বী সরে গিয়ে তাকে সমর্থন জানিয়েছেন। ইসরায়েলের সম্প্রচার বন্ধ, আইনি লড়াই শেষ পর্যন্ত যাবে আল জাজিরা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এএফপিকে বলছে তাদের কার্যক্রমের উপর ইসরায়েলের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করার সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইনি লড়াই শেষ পর্যন্ত যাবে। গণমাধ্যমটি গতকাল সোমবার 6 মে দোহায় আল জাজিরার ইংরেজি সংবাদ পরিচালক সালাহ নাগাম এএফপিকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। সালাহ নাগম বলেন প্রতিটি আইনি পথ অনুসরণ করা হবে, যদি এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জের করার সম্ভাবনা থাকে সেটি দেখবে। আইনি লড়াই লড়ব, আমরা শেষ পর্যন্ত লড়ব। আমাদের কার্যালয় থেকে যে সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে, সম্প্রচার বন্ধ করার ফলে যে ক্ষতি হয়েছে, সবকিছুর জন্যই আইনি পদক্ষেপ নেওয়া হবে। গত রোববার 5 মে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার গাজা যুদ্ধের কভারেজের জন্য আল জাজিরার সম্প্রচারকে বন্ধ করার পক্ষে ভোট দেওয়ার পরে ইসরায়েল কাতার ভিত্তিক স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। মন্ত্রিসভার একটি সিদ্ধান্তের পর নেতানিয়াহু বলেছিলেন সব সিদ্ধান্ত একমত ছিল, তাই আল জাজিরার জেরুজালেমের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলো সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। যুদ্ধবৃত্তি প্রস্তাব গ্রহণ হামাসের, তবে ইসরায়েল বলছে তাদের মন মতো হয়নি। হামাস বলছে তারা কাতার, মিশর ও মধ্যস্থকারীদের জানিয়েছে ইসরায়েলের সঙ্গে গাজায় যুদ্ধবৃত্তি ও জিম্মি মুক্তির নতুন প্রস্তাব গ্রহণ করছে তারা। ফিলিস্তিন গোষ্ঠী হামাসের কর্মকর্তারা বলেন গোটা বিষয়টি এখন ইসরায়েলের হাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছে হামাসের গৃহীত প্রস্তাবটি ইসরায়েলের মৌলিক শর্তগুলো থেকে অনেক দূরে, তবে আলোচনা অব্যাহত থাকবে। এর আগে রাফা শহরে কিছু অংশ খালি করার জন্য ফিলিস্তিনিদের সতর্ক করার পর ইসরায়েল সেখানে বিমান হামলা চালায়। দীর্ঘদিন ধরে হামাসের দখলকৃত দক্ষিণ শহরটিতে আক্রমণের হুমকি দিয়ে আসছিল ইসরায়েল। মনে করা হয় শহরের কয়েক হাজার বাসিন্দা ইসরায়েলের এই অভিযানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সোমবার অনেককে নানা যানবাহনে কিংবা গাধার গাড়িতে উঠতেও দেখা গেছে। ইসরায়েলি বিমান হামলার পর রাফা শহরের পূর্বাঞ্চলীয় এলাকা থেকে বাসিন্দাদেরকে সরে যাওয়ার আদেশকে একটি বিপজ্জনক তীব্রতা বৃদ্ধি বলে অভিহিত করেছেন একজন হামাস কর্মকর্তা। যুদ্ধবিরতি চুক্তির ভিত্তি হয়েছে যুদ্ধে 1 সপ্তাহের যুদ্ধবিরতি এবং কয়েক ডজন জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য হামাসের হাতে বন্দী। সোমবার সন্ধ্যায় হামাস একটি বিবৃতিতে বলছে তাদের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের গোয়েন্দা প্রধানকে যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে তাদের প্রস্তাবের অনুমোদন সম্পর্ক জানিয়েছে। প্রস্তাবের সাথে পরিচিত একজন জ্যেষ্ঠ ফিলিস্তিন কর্মকর্তা বিবিসিকে বলছে যে শর্ত পূরণ হলে হামাস সারা জীবনের জন্য শত্রুতামূলক কার্যকলাপ বন্ধ করতে রাজি হয়েছে। বিবৃতিতে ওই বাক্য অংশটি ইঙ্গিত দেয় যে হামাস তার সশস্ত্র সংগ্রামের সমাপ্তির কথা বলতে পারে, যদিও সেখানে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি। এবারে যুদ্ধবিরতির চুক্তি 2 ধাপের, প্রতিটি ধাপে 42 দিন স্থায়ী হবে। প্রথম ধাপে জিম্মি করা নারী ইসরায়েলের যোদ্ধাদেরকে মুক্তি
মুক্তি দেওয়া হবে, বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী 50 জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে। তাদের কেউ কেউ যাবজ্জীবন সাজা ভোগ করছেন। এই সময় মাঝে মাঝে ইসরায়েলি সৈন্যরা গাজায় থাকবে, কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 11 দিন মধ্যে ইসরায়েলের গাজা ভূখণ্ডের কেন্দ্র গড়ে তোলা তাদের সামরিক স্থাপনাগুলো ভেঙে ফেলা শুরু করবে এবং সালাহ আল দিন সড়ক থেকে সরে যাবে। এটি গাজার উত্তর থেকে দক্ষিণ উপকূলীয় সড়ক প্রধান। 11 দিন পর বস্তুত ফিলিস্তিনিদের উত্তরে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। কর্মকর্তাদের মতে গাজায় অবরোধ সম্পূর্ণ তুলে নেওয়ার মাধ্যমে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপটি শেষ হবে। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি কে বলেছেন, বল এখন ইসরায়েলের কোর্টে, তারা যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হবে না, এতে বাধা দেবে। হামাসের বিবৃতিতে খবর ছড়িয়ে পড়লে গাজায় উদযাপন করা হবে, কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স নিউজকে বলছে যে হামাস যে প্রস্তাবটি গ্রহণ করছে তা ছিল মিশরীয় প্রস্তাবের একটি দুর্বল সংস্করণ, যার মধ্যে সুদূরপ্রয়াসী চিন্তাভাবনা রয়েছে এবং ইসরায়েলকে তা মেনে নিতে পারেনি। ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যানকারী পক্ষ হিসেবে দেখানোর একটি কৌশল বলে মনে করেন ওই কর্মকর্তা।